হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা যে কম্পিটিটিভ এক্সামে একটা যে সিলেবাস দেয়, ম্যাথের সিলেবাস, তার যে ফার্স্ট চ্যাপ্টার বলো যাই বলো, একটা ন্যাচারাল নর্মালি ওরা সাজিয়ে দেয়। সেই যে তার যে সিলেবাস, তার যে ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। দেখো, নাম্বার সিস্টেমের থেকে একটা বা দুটো অঙ্ক অবশ্যই আসে। এবার নাম্বার সিস্টেমের অঙ্কগুলো করতে গেলে ফার্স্ট তোমাদের কিছু লজিক জানতে হবে। লজিক বলা ভুল কথা, থিওরির কিছু একদম বেসিক জিনিস জানতে হবে। যেই বেসিক জিনিসগুলো বা বেসিক কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, একটা সংখ্যা সম্পর্কে যদি ধারণা থাকে, তোমরা ওখান থেকে অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। সবসময় যে কমন পাবে তো তা নয়, কিন্তু তোমার যদি বেসটা যদি ক্লিয়ার থাকে, খুব সহজেই করতে পারবে। দেখো, নাম্বার সিস্টেমের মেন যে পোর্শনটা থেকে কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থেকে। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কি, এইটা বা এই যে বাস্তব সংখ্যার মধ্যে কি কি পড়ে। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যার মধ্যে কিছু কিছু জিনিস বাস্তব সংখ্যার আবার অনেকগুলো ভাগ আছে। এখানে দেখো, আমি 10টা টপিক নিয়ে আলোচনা করলে মোটামুটি বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের একটা কমন ধারণা চলে আসবে, যেটা থেকে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজে করতে পারবে। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা জানবো কি প্রকৃত সংখ্যা বা রিয়েল নাম্বার। প্রকৃত সংখ্যা মানে কি বলতো? দেখো, যেগুলো প্রকৃত সংখ্যা মানে যেগুলো আসলে নর্মাল সংখ্যা। দেখো, যেমন আমরা জানি 1, 2, 3, 4, ঠিক আছে, এরকম করে কত দূর যাবে? ইনফিনিটিভ মানে কি? কিন্তু 1, 2, 3, 4 করে 100, 200, 500, 1000, 1 লাখ, 1 কোটি, আমি জানি না, এই সংখ্যার কোনো শেষ নেই। এইটাকে বলে, এই যে সংখ্যার সেটটাকে বলে রিয়েল নাম্বার বা প্রকৃত সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল। এরপরে যে টপিকটা, সেটা হচ্ছে যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ঠিক আছে, তোমাদের বাংলা টার্মের সাথে ইংলিশ টার্মগুলো তোমরা পড়ে রাখো। কিছু কিছু পরীক্ষাতে ইংলিশেও কোশ্চেন হয়, জানা থাকলে তোমাদের খুব সুবিধা হবে। যে অখণ্ড সংখ্যা বলতে কি বা হোল নাম্বার। দেখো, এই যে প্রকৃত সংখ্যার সেটটাই অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আপ টু ডট ইনফিনিটি, কিন্তু এর আগে জিরোটা অ্যাড হয়ে যাবে। তাহলে অখণ্ড সংখ্যা কি হবে? 0, 1, 2, 3, 4 আপ টু ডট ইনফিনিটিভ। আর প্রকৃত সংখ্যা কি হচ্ছে? 1, 2, 3, 4 আপ টু ডট ইনফিনিটিভ। তাহলে আমাদের যদি প্রকৃত সংখ্যার অখণ্ড সংখ্যার মধ্যে ডিফারেন্স বুঝতে যায়, কি হয়? একদম প্রকৃত সংখ্যা অখণ্ড সংখ্যা সেম, শুধু অখণ্ড সংখ্যায় একটা জিরো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, নেক্সট যে সংখ্যাটা হচ্ছে, নেক্সট যে টপিক, সংখ্যা বলা ভুল কথা, নেক্সট যে টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এটা খুব ইম্পর্ট্যান্ট। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কী কী? এতক্ষণ আমরা কি জানি? 0, 1, 2, 3 আপ টু ডট ইনফিনিটি। এটা কি পেলাম? এই যদি জিরোটাকে বাদ দিই, এটা কি পেলাম? এই পোর্শনটা পেলাম প্রকৃত সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, যখন এই জিরোটাকে অ্যাড করে দিচ্ছি, এটা কি পেলাম? হোল নাম্বার। ঠিক আছে, বা অখণ্ড সংখ্যা। এর আগে যদি ধরো -5, -4, -3, -2, লিখতে গেলে -1, এখানেও আপ টু ডট এখানে আছে। এই যদি মাইনাসের টার্মটা, জিরোর আগে তো আমরা মাইনাসগুলো ধরি, -1, -2, -3, তোমাদের সেই সংখ্যা রেখা মনে আছে? সংখ্যা রেখাতে যে এইভাবে আমরা লাইন টেনে করতাম না, এটা 0, 1, 2, এদিকে -1, -2, এই ধরনের এই যে পুরো সংখ্যার সেটটা উইথ মাইনাস জিরো থাকবে, কি বলবো, প্রকৃত সংখ্যা বা রিয়েল নাম্বারের সেট থাকবে, তার সাথে জিরো থাকলে অখণ্ড সংখ্যার সেট হলো, তার সাথে উইথ মাইনাসের যে টার্মগুলো, মাইনাসের যে সংখ্যাগুলো, সেগুলো যদি থাকে, সেটা হয়ে গেল পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে নিশ্চয়ই রিয়েল নাম্বার, হোল নাম্বার আর প্রাইম নাম্বার, এই প্রাইম নাম্বার বলছি, ইন্টিজারের মধ্যে আর কোনো গুলাবে না। বুঝতে পেরেছ নিশ্চয়ই? নেক্সট দেখো কি আছে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কোনগুলো হবে? কোনো সংখ্যা, ঠিক আছে, কোনো সংখ্যাকে যদি এক ও সেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যা
দিয়ে ভাগ করা যায়, মানে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। কি হবে বলো তো? 2, 3, 5, 7, ঠিক আছে। 9 কিন্তু হবে না, কারণ 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 10 হবে না, 11, 13 আপ টু আরও আছে। তাহলে বুঝতে পেরেছো? দেখো এই 3কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 আর 3। 5কে কী দিয়ে করা যাবে? 1 আর 5, আর কিছু দিয়ে যাবে না। তাহলে মৌলিক নাম্বার বা প্রাইম নাম্বার কোনটা হচ্ছে? যে যদি কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটাই হবে তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর যৌগিক সংখ্যা, পরের যে টপিক যেটা যৌগিক বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা বা কম্পোজিট সংখ্যা কী হবে? এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। কি হচ্ছে? 4, 6, 8, 10, আচ্ছা 9, ওকে। আরও আছে আপ টু ইনফিনিটি। দেখো এই যে 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। এই 6কে 1, 2, 3, 6 এরকম। তাহলে 1 ছাড়াও এই সংখ্যাগুলোতে ভাগ করা যাচ্ছে, যে 3 2 6, 2 3 6, ঠিক আছে। এটা হচ্ছে যৌগিক সংখ্যা, বুঝতে পেরেছ? আচ্ছা এই মৌলিক সংখ্যায় আরেকটা কথা বলে রাখি। আচ্ছা এরপরে জোড় সংখ্যা, হ্যাঁ ঠিক আছে, মৌলিক সংখ্যাটা বলছি, ঠিক আছে। তাহলে মৌলিক আর যৌগিক সম্পর্কে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা তো তোমরা জানো, 2, 4, 6, 8, 10, 12, এই যেটা হচ্ছে যে একটা কমন ফ্যাক্টর 2 থাকবে, বা যেটাকে 2 দিয়ে অন্তত ভাগ করা যাবে। জোড় সংখ্যার জোড় সংখ্যা ইভেন নাম্বারের কমন কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট হলো, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। 2 দিয়ে যদি ভাগ করা যায় সেটা হবে জোড় সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না, এটা তাহলে কি হলো? 2 দিয়ে ভাগ করা যাবে, ওকে। আর বিজোড় সংখ্যাতে হলে তাহলে কী হবে? 2 দিয়ে ভাগ করা যাবে না, ওকে। বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তাহলে অড নাম্বারটা কি হচ্ছে? 1, 3, 5, 7, 9। এখানে একটা জিনিস দেখো, তোমরা কিন্তু যৌগিক সংখ্যা আর জোড় বিজোড়, মানে যৌগিক মৌলিক আর জোড় বিজোড়ের মধ্যে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয়, একবারে না মনে থাকে, ভিডিওটা আবার তোমরা দেখো। বিজোড় মানে হচ্ছে যে 2 দিয়ে ভাগ করা যাবে না, আর মৌলিক মানে হচ্ছে যে 1 আর সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। এই 9 কিন্তু বিজোড়, বাট 9 কিন্তু যৌগিক, কারণ 9কে একটা 1, 3, 9 দিয়ে ভাগ করা যাবে, বুঝতে পেরেছো? এইটা খুব গুলিয়ে যায় এই যৌগিক আর বিজোড়, মানে যৌগিক মৌলিক জোড় বিজোড়ের মধ্যে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা কোশ্চেন পড়ে, মানে আসে, যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। যে বললো সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? এই যে 2। তাহলে কি একটা কোশ্চেন আসতে পারে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হচ্ছে? 2। আবার জোড় মৌলিক সংখ্যা আর একটা কি কোশ্চেন আসতে পারে? বলতে পারো, এরকম বলতে পারে, এমন একটা সংখ্যা বলো যেটা জোড় এবং মৌলিক। তাহলে মানে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, জোড় মৌলিক সংখ্যা কত? জোড় মৌলিক সংখ্যা সেটাও কিন্তু 2, ঠিক আছে। দেখো জোড়, এখানে জোড়, এখানে মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা 2, ঠিক আছে। জোড় মৌলিক সংখ্যা আরও হবে, এই যে 9, ঠিক আছে। না 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 না, জোড় মৌলিক সংখ্যা 2ই হবে শুধুমাত্র। নেক্সট দেখো কি আছে? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। এই রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা হচ্ছে যে, মানে আমাদের এই কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পোর্শান, ঠিক আছে।
রেশনাল মূলত সংখ্যা কাকে বলে বা রেশনাল নাম্বার? কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়ালস টু 0, সেটাই হবে রেশনাল নাম্বার। কিছুই বুঝলে না, মাথার উপর দিয়ে চলে গেল। কি বলছে? কোনো সংখ্যাকে p/q আকারে, ধরো 2/3, 2 সমান p, 3 সমান q, p/q আকারে প্রকাশ করা গেছে। দেখো q সমান q সমান 3, যেটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হলো? একটা রেশনাল নাম্বার। আচ্ছা, আরও রেশনাল নাম্বার দেখো 5 একটা রেশনাল নাম্বার। তোমরা জিজ্ঞেস করবে কেন, কি করে p/q তো হলো না? দেখো 5কে আমি এইভাবে লিখতে পারি, 5/1 লিখলাম p/q আকারে। এটা p হলো, এটা q হলো। q মানে কত? q সমান 1, যেটা নট ইকুয়ালস টু 0। আরও হবে, দেখো আরও একটা মজার জিনিস দেখবে। মজার জিনিস বলতে 0 কিন্তু একটা রেশনাল নাম্বার। কেন বলো তো? 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই তো 0 হবে। তাহলে এটাকে লিখলাম p/q আকারে লিখলাম। q মানে কত? এখানে 2, তাহলে নট ইকুয়ালস টু 0। তাহলে 0 কিন্তু একটা, কেন দেখো 0কে তো যে কোনো সংখ্যা দিয়ে মানে ভাগ করলেই 0 আসবে, সেই জন্য 0 কিন্তু একটা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। কিন্তু ধরো √16 মানে কত? 4। এবার 4কে তো 4/1 লেখা যায়। বাট √3কে তুমি বড় জোর কীভাবে লিখতে পারবে? 3 × 1, কোনোভাবেই রুটের বাইরে আসছে না। এটা কিন্তু হবে তোমার অমূলত সংখ্যা। আমি কেন এই পোর্শনটা লিখলাম বুঝতে পেরেছো? এটা হয়ে গেল অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে রুট আমাদের তখনই রেশনাল নাম্বার হবে যেগুলো রুট করলে মানে রুট ওভার করলে বাইরে সংখ্যা বেরিয়ে আসবে। যার রুট কমপ্লিট হবে না সেটা কিন্তু মানে রুটটা চলে গেলে সেটা হবে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। কিন্তু যেগুলো রুট আছে, যে √5, √11, ঠিক আছে, √19, এগুলো কিন্তু সব অমূলত সংখ্যা হবে। কিন্তু তুমি আবার -5, -2, -11 এগুলো কিন্তু সব মূলত সংখ্যার মধ্যেই পড়বে, কারণ বাই ওয়ান, ঠিক আছে। তাহলে মূলত আর অমূলত সংখ্যার মধ্যে যে ডিফারেন্স বা লজিকটা বুঝতে পারলে, দেখো এখানে তো তোমাদের কোনো মানে ডেফিনেশন বাই দরকার না, তোমার লজিক ক্লিয়ার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তোমার সব হয়ে যাবে। এবার চলে আসবো লাস্ট যে আমাদের 10 নম্বর টপিক, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। দেখো এই যে সমস্ত কিছু পড়লাম আমরা এতক্ষণ, প্রকৃত সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এই সমস্ত কিছুগুলোকে নিয়েই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই সমস্ত যে সংখ্যা, এই সব কিছু নিয়ে হলো বাস্তব সংখ্যা। আশা করি তোমাদের এই যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আরও একবার দেখো, কারণ প্রত্যেকটা সংখ্যার রিয়েল নাম্বার, হোল নাম্বার সব একই জিনিস তো গুলিয়ে যেতে পারে। কিন্তু তোমরা আরেকবার ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।